বাংলাদেশে জাতীয় সঙ্গীত পরিবর্তনের আলোচনা অনেক আগে থেকেই শুরু হয়েছিল। মাঝে মাঝে সেটি হয়তো থেমে গেছে, কিন্তু সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর এই আলোচনাটি আবার সামনে চলে এসেছে। চলুন জাতীয় সঙ্গীতের ইতিহাসটুকু জেনে নিই আমরা। জাতীয় সঙ্গীত কী? জাতীয় সঙ্গীত একটি দেশের স্বাধীনতা, সংস্কৃতি, ঐতিহ্য এবং জাতীয়তাবোধের প্রতীক হিসাবে কাজ করে। এটি সাধারণত জনগণকে উদ্বুদ্ধ করার জন্য, দেশের প্রতি তাদের ভালোবাসা ও আনুগত্য প্রকাশ করার জন্য রচিত হয়। জাতীয় সঙ্গীত কখন রচিত হয়? জাতীয় সঙ্গীত সাধারণত তখন লেখা হয় যখন একটি দেশ স্বাধীনতা লাভ করে অথবা কোনো গুরুত্বপূর্ণ জাতীয় আন্দোলন বা ঐতিহাসিক ঘটনার পর। জাতীয় সঙ্গীতের বৈশিষ্ট্য কী? জাতীয় সঙ্গীত সাধারণত সংক্ষিপ্ত হয় যাতে তা সহজেই মনে রাখা যায় এবং সম্মিলিতভাবে গাওয়া যায়। সঙ্গীতের কথায় দেশপ্রেম, জাতীয় ঐক্য, দেশের সৌন্দর্য, সংস্কৃতি এবং ইতিহাসের উল্লেখ থাকতে পারে। সুর সাধারণত এমনভাবে রচিত হয় যাতে তা সহজে গাওয়া যায় এবং একটি উদ্দীপক প্রভাব ফেলে। জাতীয় সঙ্গীত সাধারণত দেশের প্রধান বা সরকারি ভাষায় লেখা হয়। যখন একটি জাতীয় সঙ্গীত রচিত হয় তখন সেটি সরকারিভাবে গৃহীত বা অনুমোদিত হতে পারে। এজন্য বিভিন্ন দেশের আইন এবং সাংবিধানিক প্রক্রিয়া অনুযায়ী এটি পর্যালোচনা এবং অনুমোদিত হয়। জাতীয় সঙ্গীতের প্রথম আনুষ্ঠানিক পরিবেশন সাধারণত একটি বড় জাতীয় অনুষ্ঠান বা ঐতিহাসিক মুহূর্তে হয়, যেমন স্বাধীনতা দিবস বা সংবিধানের কার্যকর হওয়ার দিন। এই নিয়ম এবং প্রক্রিয়া বিভিন্ন দেশের জন্য ভিন্ন হতে পারে, তবে এগুলো সাধারণভাবে প্রযোজ্য। আমার সোনার বাংলা গানটির সংক্ষিপ্ত ইতিহাস। আমার সোনার বাংলা গানটি রচিত হয়েছিল 1905 সালের বঙ্গভঙ্গ আন্দোলনের পরিপ্রেক্ষিতে। গানটির পাণ্ডুলিপি পাওয়া যায়নি, তাই এর সঠিক রচনাকাল জানা যায় না। সত্যেন রায়ের রচনা থেকে জানা যায় 1905 সালের 7 আগস্ট কলকাতার টাউন হলে আয়োজিত একটি প্রতিবাদ সভায় এই গানটি প্রথম গীত হয়েছিল। এই বছরই 7 সেপ্টেম্বর সঞ্জীবনী পত্রিকায় রবীন্দ্রনাথের স্বাক্ষরে গানটি মুদ্রিত হয়। এই বছর বঙ্গদর্শন পত্রিকার আশ্বিন সংখ্যাতেও গানটি মুদ্রিত হয়েছিল। তবে 7 আগস্ট উক্ত সভায় এই গানটি গীত হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায় না। বিশিষ্ট রবীন্দ্র জীবনীকার প্রশান্ত কুমার পালের মতে আমার সোনার বাংলা 1905 খ্রিস্টাব্দের 25শে আগস্ট কলকাতার টাউন হলে অবস্থা ও ব্যবস্থা প্রবন্ধ পাঠের আসরে প্রথম গীত হয়েছিল। আমার সোনার বাংলা গানটি রচিত হয়েছিল শিলাইদহের ডাক পিয়ন গগন হরকরা রচিত আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেরে গানটির সুরের অনুষঙ্গে। সরলা দেবী চৌধুরানী ইতিপূর্বে 1307 বঙ্গাব্দের বৈশাখ মাসে তার শতগান সংকলনে গগন হরকরা রচিত গানটির স্বরলিপি প্রকাশ করেছিলেন। উল্লেখ্য, রবীন্দ্রনাথের বঙ্গভঙ্গ সমসাময়িক অনেক স্বদেশী গানের সুরই এই স্বরলিপি থেকে গৃহীত হয়েছিল। যদিও পূর্ববঙ্গের বাউল ও ভাটিয়ালি সুরের সঙ্গে রবীন্দ্রনাথের পরিচিতি ইতিপূর্বেই হয়েছিল বলে জানা যায়। 1889 থেকে 1901 সময়কালে পূর্ববঙ্গের বিভিন্ন অঞ্চলে জমিদারি কাজের ভ্রমণ ও বসবাসের সময় বাংলার লোকজ সুরের সঙ্গে তাঁর আত্মীয়তা ঘটে। তারই অভিপ্রকাশ রবীন্দ্রনাথের স্বদেশী আন্দোলনের সমসাময়িক গানগুলি, বিশেষত আমার সোনার বাংলা। আমার সোনার বাংলা গানটি কিভাবে আমাদের জাতীয় সঙ্গীত হলো? 1971 খ্রিস্টাব্দের 1 মার্চ গঠিত হয় স্বাধীন বাংলার কেন্দ্রীয় সংগ্রাম পরিষদ। পরে 3রা মার্চ তারিখে পল্টন ময়দানে ঘোষিত ইশতেহারে এই গানকে জাতীয় সঙ্গীত হিসাবে ঘোষণা করা হয়। 1971 খ্রিস্টাব্দের 17 এপ্রিল মুজিবনগর স্বাধীন বাংলাদেশের সরকারের শপথ অনুষ্ঠানে এই গান প্রথম জাতীয় সঙ্গীত হিসাবে গাওয়া হয়। গানটির প্রথম 10 লাইনকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে আনুষ্ঠানিকভাবে অনুমোদন করা হয় 1972 সালের 13 জানুয়ারি। পরে প্রয়াত সঙ্গীতজ্ঞ সমর দাসের তত্ত্বাবধানে ব্রিটেনের BBC স্টুডিও থেকে জাতীয় সঙ্গীতের অর্কেস্ট্রেশন তৈরি করে আনা হয়। বর্তমানে এই সুরেই বাজানো হয়ে থাকে আমাদের রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানাদিতে। জাতীয় সঙ্গীত কি পরিবর্তন করা যায়? জাতীয় সঙ্গীত সাধারণত একটি দেশের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক হিসাবে গণ্য হয়, যা খুবই সম্মানজনক ও গর্বের সঙ্গে ব্যবহৃত হয়। তবে কিছু বিশেষ পরিস্থিতিতে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হয়। সাধারণত নতুন রাজনৈতিক পরিস্থিতি, সংস্কৃতি অথবা বিশেষ সামাজিক পরিবর্তনের পরিপ্রেক্ষিতে এটি করা হতে পারে।
জাতীয় সঙ্গীত পরিবর্তনের সাম্প্রতিক উদাহরণগুলো: সাউথ আফ্রিকা, জার্মানি, আফগানিস্তান, রাশিয়া পুরনো জাতীয় সঙ্গীত বাদ দিয়ে সম্পূর্ণ নতুন করে রচনা করেছে। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো কিছু দেশ আংশিক পরিবর্তন করেছে। জাতীয় সঙ্গীত পরিবর্তনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হলে সাধারণত এটি একটি বৃহৎ বিতর্ক ও আলোচনা সাপেক্ষে হয়, কারণ এটি একটি দেশের ঐতিহ্য এবং জনগণের মধ্যে গভীরভাবে প্রথিত থাকে। বিশ্বের বিভিন্ন দেশে জাতীয় সঙ্গীত পরিবর্তনের ইতিহাস রয়েছে। কোনো দেশ হয়তো সম্পূর্ণ পরিবর্তন করেছে প্রয়োজনের তাগিদে, কোনো দেশ হয়তো আংশিকভাবে পরিবর্তন করেছে। যেমন সাউথ আফ্রিকা, জার্মানি, আফগানিস্তান, রাশিয়া পুরনো জাতীয় সঙ্গীত বাদ দিয়ে সম্পূর্ণ নতুন করে রচনা করেছে। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো কিছু দেশ আংশিক পরিবর্তন করেছে। জাতীয় সঙ্গীত পরিবর্তনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হলে সাধারণত এটি একটি বৃহৎ বিতর্ক ও আলোচনা সাপেক্ষ হয়, কারণ এটি একটি দেশের ঐতিহ্য এবং জনগণের মধ্যে গভীরভাবে প্রথিত থাকে।